গীবতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা, প্রশ্ন করলেন গীবতটা কি? গীবত কি ভাই বলেন তো? প্রশ্ন করলেন কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু। কাদেরকে প্রশ্ন করলেন? সাহাবায়ে কেরামদেরকে। ধরেন আমি উস্তাদ, আপনারা ছাত্র, আমি জিজ্ঞেস করি আতাদরুনা মাল গীবা, গীবত কারে বলে? সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, গীবত হলো ওই শব্দকে বলে যে এমন ব্যক্তির পিছনে এমন কথা বলা যেটা শুনলে সে কষ্ট পায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে অপরাধের কথা আমরা বললাম, এই অপরাধী যদি সে হয়ে থাকে, একজন ব্যক্তি চুরি করলো, কিন্তু ওই ব্যক্তি আমার সামনে নাই, আমি আলোচনা করতেছি, মানে জানোস ও কিন্তু এক সময় চোর ছিল, উমুকের সাইকেল চুরি করছে, উমুকের মোবাইল চুরি করছে, এইটা চুরি করছে, সেইটা চুরি করছে, এখন বড্ড ভালো হয়ে গেছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? এই ধরনের গল্প গুজব চলে কি চলে না? তো বলে তো ফেলছে, প্লাস্টিকের মুখ বের হয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি ওই ব্যক্তি অপরাধ করে আর ওই ব্যক্তির পিছনে এটা সমালোচনা করা, এটাই তো গীবত। আর যদি এমন অপরাধ ওই ব্যক্তি না করে থাকে, এমন কথা মানুষের কাছে বয়ান দেওয়া, এটাকে বলা হয় অপবাদ। এটাকে বলা হয় কি? অপবাদ। তাহলে গীবত কাকে বলে বলেন দেখি? মুরব্বী বলেন, গীবত কাকে বলে? গীবত কি? সবাই বলেন। মানুষের পিছনে এমন কথা বলা যেই কথা বললে সে কষ্ট পায়, এটাকে কি বলা হয়? আর ওই ব্যক্তি যদি ওই অপরাধটা করে তাহলে হবে গীবত, আর যদি না করে থাকে তখন হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে গীবত করে, পিছনে গীবত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করে শোনালেন, দুইটা কবরের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমরা শোনো, দুইটা কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, বড় কোনো পাপের কারণে না। একটা কবরে এই জন্য আযাব দেওয়া হচ্ছে, ওই কবরবাসী সে দুনিয়ার মানুষদেরকে নিয়ে কুৎসা রটাতো, মানুষের পিছনে কথা বলতো, গীবত করত। আর একটা কবরের মধ্যে যে আযাব দেওয়া হচ্ছে তার কারণ হলো ওই ব্যক্তি পেশাবের পর ঢিলা কুলুক ব্যবহার করত না। এমন পাপিষ্ঠ আমাদের সমাজে আছে না নাই? এই পৃথিবীতে আছে না নাই? কত যুবক ভাই আছে পেশাবের পর তো ঢিলা কুলুক ব্যবহার করেই না, হাঁটে আর দুই দিকে নড়ে, আর দুই উড়ানের উপর সমস্ত পেশাবের সেটা ফুটা লেগে সারাদিন সারা রাত্র নাপাক অবস্থায় থাকে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, যদি আপনার মৃত্যু এই হালতে হয়ে যায়, আপনি রব্বে কারীমের কাছে কি জবাব দিবেন? আপনিই বলেন। বলেন, ঢিলা কুলুক ব্যবহার করবো তো ইনশাআল্লাহ, সবাই ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। অনেকে আবার মোবাইলে দেখবেন বিশাল বড় বড় ফিতনাবাজ এই দেশের মধ্যে আবির্ভাব ঘটেছে। তারা বলে শুধু পানি ব্যবহার করলেও চলে, ঢিলা কুলুক ব্যবহার করতে হবে কেন? আমরাও বলি চলে, কিন্তু আমাদের যে ব্যস্ততা, আমাদের তো টাইমই নাই। পেশাবের পর 3 মিনিট সেখানে বসে থাকার সময়টুকু তো আমাদের নাই। তো পেশাব করার পরেই পুরুষ মানুষ যদি পানি দিয়ে ধুয়ে যদি উঠে চলে আসে, হাঁটার সময়, চলার সময় 2-1 ফোঁটা বের হইতে পারে কি পারে না? আমরা যারা আমাদের অন্তরের মধ্যে যদি এমন ইতমিনান হয় না, আমারটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আমার আর সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার তো মনে হয় পুরুষদেরকে এত সহজেই
পবিত্রতা অর্জন করা সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারীর বর্ণনা, আরো অনেক অন্যান্য কিতাবের মধ্যে আছে হয়তো হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখলেন একদল জাহান্নামী, তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি, বড় বড় সাইজের নখগুলো দিয়ে তারা তাদের মুখের গোস্তগুলো এভাবে ছেড়ে হাত দিয়ে বুকের উপর থাবা দেয় আর গোস্তগুলো ছেড়ে জিজ্ঞেস করলো, জিবরাইল, এই ব্যক্তিরা এমন ভাবে নিজেদের মুখের উপর, নিজেদের বুকের উপর গোস্তগুলো কেন এভাবে ছিঁড়ছে? ফেরেশতা জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনেরা মানুষদের গোস্ত খেত, মানুষদের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে সিনেমিনি খেলতো, মানুষদের মান সম্মান অন্যের কাছে নষ্ট করার জন্য সাজিয়ে বানিয়ে বানিয়ে কথা বলতো। আজ এই পাপের কারণে তাদেরকে রব্বে করিম এই শাস্তি দিচ্ছেন। পড়েন নাউযুবিল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। সামনে যারা কথা বলে পিছনে গীবত করে তাদের জন্য বড় দুর্ভোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর আয়াতের মধ্যে বলেন এদের শাস্তিটা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যারা সামনে গীবত করে পিছনে গীবত করে তারা নিক্ষিপ্ত হবে হুতামা। হুতামা শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণকারী এমন আগুন, যেই আগুন মানুষদেরকে ভস্ম করে দেয়, যেই আগুন মানুষের কোনো চিহ্ন থাকবে না, হাড্ডি গুড্ডি সব চুরমার করে দেয়। ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, জানেন কি হুতামা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, নারুল্লাহিল মুকাদাহ। হুতামা হলো এটা আল্লাহর আগুন। কথা পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। কার আগুন? দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে ছারখার হয়ে যায়, বুকে লাগলে বুক জ্বলে, মাথায় লাগলে মাথা পুড়ে ছারখার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আগুন এটা শরীরের যেখানেই লাগুক না কেন, এটা লাগার সাথে সাথে তোমার অন্তর জ্বালিয়ে দিবে। পড়েন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন এটা 3000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। কয় হাজার বছর? প্রথম 1000 জ্বালানোর পর তার রং হয়েছে লাল, আবার 1000 বছর জ্বালানো হলো, এরপর তার রং হলো সাদা, আবার সেটাকে 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হলো, অবশেষে তার রং হলো কালো। এই আগুনের মধ্যে মানুষ জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে মানুষ যখন আর সহ্য করতে পারবে না, ওই সময় তারা চিৎকার দিতে থাকবে, ক্রন্দন করতে থাকবে, আল্লাহ আর আযাব সহ্য হয় না, জাহান্নামের আগুন আর সইতে পারি না, আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউকদা আলাইহিম
فيموتوا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন মৃত্যুর পর জাহান্নামীরা মৃত্যু চাইবে, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীরা পুড়তে থাকবে, জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে দ্বিতীয় আবদার জাহান্নামীরা করবে, আল্লাহ এখানে আর মৃত্যু নাই, আমরা আযাব সইতে পারি না, তাহলে আমাদের জন্য মৃত্যুর আযাবটাকে একটু হালকা করে দেওয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানিয়ে দিলেন ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, না আর নাফরমান তোমাদেরকে মৃত্যুর যন্ত্রণা হালকা করা হবে না। মৃত্যু নাই, মৃত্যুর আযাব হালকাও করা হবে না। এবার জাহান্নামীরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে 3 নাম্বার যে আবদারটা করবে, আল্লাহ মৃত্যু নাই, আযাবও হালকা করা হবে না, তাহলে আপনি আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উত্তর দিলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন সূরাতুল মুনাফিকুনের শেষের আয়াতের দিকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে সময় থাকতে তোমরা দান সদকা করে নাও, যখন তোমরা দুনিয়ায় আবার ফেরত যাওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ডাক দিয়ে বলবে আল্লাহ যত আমল আমরা ছেড়ে দিয়েছি আর কোনো আমল আমরা ছেড়ে দিব না, যত রেখে আসা আমল আমরা রেখে এসেছি, এই আমলগুলো করে আমরা সব ভালো মানুষ হয়ে যেতে চাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তোমার মুখের কথার কথা, বিপদে পড়লে আমরা সর্বপ্রথম যার নামটা উচ্চারণ হয় তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিপদ যখন দূর হয়ে যায় আবার রব্বে কারীমের গোলামি আমরা ছেড়ে দেই, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইদের কেউ মাঝে মধ্যে দেখা যায় পরীক্ষার আগ মুহূর্তে মসজিদে ফজরেও পাওয়া যায়, এশায়ও পাওয়া যায়, মাগরিবেও পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? পাশ করার পরে যুবকের আর মসজিদে পাওয়া যায় না, আসে না নাই? আসে না নাই? এতেও হয় না, মাঝে মধ্যে উস্তাদদেরকে বলে হুজুর কলমটা একটু ফু দিয়ে দেন, কথা কোন আসে না নাই? হ্যাঁ, জাহান্নামের মধ্যে জাহান্নামের আবদার করবে আমাদেরকে মৃত্যু দেন, না আর মৃত্যু হবে না, মৃত্যু তো হবে না, তাহলে আমাদেরকে আপনি আযাবটাকে একটু হালকা করে দেন। আল্লাহ তাআলা বলেন না, আযাবও আর হালকা হবে না, তাহলে আবার আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানিয়ে দিলেন আর দুনিয়ায় ফেরত দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গীবত করা যাবে? গীবত করা যাবে? সমাজের মধ্যে বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? কথা কোন আছে না নাই? এখানে মনে হয় নাই, তাহলে একটু চিৎকার দিয়ে বলেন আছে না নাই? সারাদিন বৌমা শাশুড়িকে নিয়ে এর সাথে ওর সাথে গল্প গুজব করতেই থাকে, করতেই থাকে, আছে না নাই? শাশুড়িও আবার মাশাআল্লাহ সারাদিন বউয়ের নামে এর সাথে তার সাথে মেয়ের সাথে কুটনামি আর গীবতে সারাক্ষণ লিপ্ত থাকে। এই ধরনের কালচার আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা আমার,